এই সিনেমাটা দেখার পর আমার এটাই মনে হলো, পার্ট 2 কি সত্যি খুব প্রয়োজন ছিল? সিকুয়েল আনতেই হবে? এটা অনেকটা এনক্যাচমেন্টের জন্যই যে আনা হয়েছে, এবং শুধুমাত্র দর্শক যেহেতু আগের সিনেমাটা দেখেছে, ভালোবেসেছে, তাই জন্যই আনা হয়েছে সেটা কিন্তু ছবি হোক, কমার্শিয়াল সিনেমার শুধু ফেটিস আছে, তাদের অন্য ধারার ছবি মানেই সিরিয়াল মানুষদেরকে কিন্তু এই ধরনের সিনেমাগুলো এসেই জবাব দিয়ে দেয়। ঠিক আছে, কিছু কোর সিনেমা আছে, সেইগুলোর স্ট্যান্ডার্ড কিন্তু এই সিনেমাটা ম্যাচ করতে পারেনি। ফাইনালি কৌশিক গাঙ্গুলি পরিচালিত, চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন এবং জয়া আহসান অভিনীত আজও অর্ধাঙ্গিনী সিনেমাটা আমি হল থেকে দেখে এলাম, যেটা অর্ধাঙ্গিনী সিকুয়েল, এবং এটা কোনো স্ট্যান্ডালোন গল্প না। যে সিনেমাটা বেরিয়েছিল 2023 সালে, সেই সিনেমারই কিন্তু কন্টিনিউশন গল্প হচ্ছে আজও অর্ধাঙ্গিনী। ঠিক আছে, তো সিনেমাটা আমি অশোকা সিনেমা হল থেকে দেখে এলাম। দেখো সিনেমাটা আমি আজকের কিন্তু ভালোই অডিয়েন্স হয়েছিল, কিন্তু এত বৃষ্টির আর কি মরশুম, এবং আমি তাড়াহুড়ো করে চলে এসেছি কারণ টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, এবং যদি পাবলিক রিভিউ নিতাম কোথাও গিয়ে আমার বাড়িতে আসতেই কিন্তু সমস্যা হয়ে যেত, তাই জন্য আমি আর কি রিস্ক নিনি, বাড়ি চলে এসেছি। নাহলে কিন্তু হলে অডিয়েন্স কিন্তু ভালোই হয়েছিল, এই বৃষ্টির মরশুমেও কিন্তু লোকে সিনেমা দেখতে গেছে। ঠিক আছে, তো এর থেকেই পরিষ্কার যে এই সিনেমার একটা কোর অডিয়েন্স আছে। ঠিক আছে, একটা ম্যাচিওর কোর অডিয়েন্স এই সিনেমাটার জন্য কিন্তু ওয়েট করেছিল। দেখো প্রথমত যদি আমি বলি, আমি যে এজ ব্র্যাকেট থেকে বিলং করি, আমি কিন্তু অ্যাজ আ জেনজি, আমি এই সিনেমাটা যেভাবে দেখবো, একটা 50 বছরের দর্শক কিন্তু সেই লেন্সে দেখবে না। এটা কিন্তু খুব আগেই আমি ক্লিয়ার করে দিচ্ছি রিভিউটা করার আগে। ঠিক আছে, আমার যা পার্সপেক্টিভ, আমি অ্যাজ আ মুভি রিভিউয়ার এই সিনেমাটা দেখেছি, কিন্তু আমি কিন্তু অ্যাজ আ অডিয়েন্স এই ধরনের সিনেমার কিন্তু অডিয়েন্স নই, টার্গেটেড অডিয়েন্স যেটাকে বলে, সেটা কিন্তু আমি নই এই ধরনের সিনেমার। ঠিক আছে, ট্রেলার টিজার দেখে কিন্তু আমার খুব একটা এক্সাইটেড লাগেনি সিনেমাটা, কিন্তু আমি যতটা পেরেছি অ্যাজ আ মুভি রিভিউয়ার সেই লেন্সে দেখার। ঠিক আছে, তো সবার অর্ধাঙ্গিনী সিনেমাটা আপনারা দেখে থাকেন, তাহলে এই সিনেমাটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন। যারা দেখেননি তাদের একটু হলেও বুঝতে সমস্যা হবে। আপনারা অর্ধাঙ্গিনী আগে দেখুন, তাহলে অর্ধাঙ্গিনী 2টা বুঝতে পারবেন। আজও অর্ধাঙ্গিনী সিনেমাটা কিন্তু কমপ্লিটলি আপনারা বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে কানেক্ট করতে পারবেন। এই সিনেমাটা কিন্তু এই যে মেল ইগো বা একটা মেল ডমিনেট সোসাইটিরকে কিন্তু একটা কড়া জবাব দেয়। আগের পার্টও দিয়েছিল, যে অর্ধাঙ্গিনীর ফার্স্ট পার্ট যেটা ছিল, সেই সিনেমাতেও কিন্তু সেম বক্তব্য ছিল। এখানেও কিন্তু এরকম একটা মেসেজ আছে, যেটা আমি এক্স্যাক্টলি বলবো না কি মেসেজ। যদি ছোট্ট করে বলি, এখানে যে চূর্ণী গাঙ্গুলির যে ক্যারেক্টার, সে তো কৌশিক সেনের প্রাক্তন স্ত্রী, সে সেপারেটভাবে রয়েছে। ঠিক আছে, এবং জয়া আহসান এবং কৌশিক সেনের যে সাংসারিক সম্পর্ক, সেটা কিন্তু বাইরের দিক থেকে দেখে মনে হচ্ছে বেশ ভালোভাবেই চলছে, এবং তারা সুখী পরিবার হিসেবে রয়েছে। কিন্তু কোথাও গিয়ে তাদের মধ্যে একটা কনফ্লিক্ট হচ্ছে, বা সেই কনফ্লিক্টটা কি সেটা আমি বলবো না। তো সেই কনফ্লিক্টটা হচ্ছে, এবং এরপরে চূর্ণী গাঙ্গুলি আবার তাদের এই সাংসারিক জীবনে ফিরে আসছে। এই হচ্ছে গল্প। এর পরিণতি কি হচ্ছে গল্পের, সেটা জানতে হলে, এবং কনফ্লিক্টটাই কি জন্য হচ্ছে, এবং জয়া আহসান এখানে কিন্তু একটা স্টেপ নেয়, সেই স্টেপটা কেন নিচ্ছে সেটা জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে আজও অর্ধাঙ্গিনী সিনেমাটা দেখতে হবে। এই সিনেমার ভালো দিক খারাপ দিক, বেশ কিছু ভালো দিক আছে, আবার কিছু নেগেটিভ দিকও আছে। দেখো, সবার প্রথম যদি ভালো দিক বলি এই সিনেমার, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার আর্ক, প্রত্যেকটা ক্যারেক্টারের যেভাবে নুয়ান্স ডিরেক্টর ক্রিয়েট করেছে, ক্যারেক্টার জার্নির সাথে আপনারা যাবেন, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য না আপনার খারাপ লাগবে, আপনার মনে হবে যে ক্যারেক্টারগুলো ক্রাইসিসে যখন ভুগছে, তখন কিন্তু আপনার মধ্যেও সেই অনুভূতিটা ক্রিয়েট হবে যে কেন এরকম হচ্ছে। ঠিক আছে, এবং এই যে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে না আপনি 2.5 ঘন্টা পুরো স্টিক হয়ে থাকবেন, ওদের মধ্যেই যেন প্রবেশ করে গেছেন এবং ওদেরকে সামনে দিয়ে দেখছেন। এমনভাবেই ক্যারেক্টারগুলোকে লেখা হয়েছে, তাদের কন্টিনিউশন গল্প, সেই যে আগের পার্টের যে আর কি ক্যারেক্টার আর্কগুলো ছিল, সেটা এখানেও কিন্তু স্পষ্ট। ঠিক আছে, খুবই ভালো, ক্যারেক্টারগুলোকে যেভাবে লেখা হয়েছে, এখানে এস্টাবলিশ করেছে ডিরেক্টর, সেটা কিন্তু সত্যি বলছি প্রশংসনীয়। এরপর সেকেন্ড যেটা পজিটিভ দিক বলবো, সেটা হচ্ছে এখানে পারফরমেন্স। ভাই, এখানে চূর্ণী গাঙ্গুলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স দিয়েছে। কি এক্সপ্রেশন, কি ভয়েস তার, সে যখন ডায়লগ ডেলিভারিগুলো করছে, তার গলার স্বর, যেভাবে তিনি প্রকাশ করছে নিজের অনুভূতিগুলো, সেটা দেখতে এবং শুনতে সত্যি বলছি দারুণ লাগে। এখানে জয়া আহসানের পারফরমেন্স টপ নচ। কৌশিক সেন, তার যে ক্যারেক্টারের যে গ্রে শেডটা রয়েছে, সেটা সে এখানে যেভাবে ফুটিয়েছে, সত্যি বলছি অন স্ক্রিন দেখে মারাত্মক লেগেছে। ঠিক আছে, এবং এখানে অম্বরীশ ভট্টাচার্য, তার সাথে চূর্ণী গাঙ্গুলির যে ইকুয়েশন, তাদের যে দেওর এবং বৌদির যে কেমিস্ট্রি, সেটাও কিন্তু বেশ প্রমিনেন্ট,
খুবই ভালো, ঠিক আছে। লিলি চক্রবর্তী পারফরমেন্স, এখানে যে বাচ্চা মেয়েটি অভিনয় করেছে তারও পারফরমেন্স দেখে সত্যি বলছি খুব মিষ্টি লাগে, এবং তার মাধ্যমে কিন্তু গল্পের অনেকগুলো দিক কিন্তু ফুটিয়ে তুলেছে মেকার্সরা, ঠিক আছে। ডায়লগস দেখো, ডায়লগস ওয়েল রিটেন, কিছু কিছু ওয়ান লাইনার, কিছু কিছু মনোলগ যেভাবে আসে এবং আজকে সমাজকে যেভাবে বার্তা দিচ্ছে, এবং আজকের যা ঘটছে, মানে আপনার তো দেখে মনে হবে যে এটা আমার তো নিজেরই সংসারে ঘটছে বা আমার পাশের কোনো বাড়ির সংসারে ঘটছে, মানে পুরোপুরি মানে যে সমাজে যেটা ঘটছে সেটাকেই পুরো তুলে ধরা হয়েছে, ঠিক আছে। সেটা কিন্তু দারুণভাবে ওই মানে ডায়লগগুলোকে লেখা হয়েছে, যেরকমভাবে মানে ডায়লগগুলো আর কি বলা হচ্ছে, ডায়লগ ডেলিভারি সেটা কিন্তু খুবই ভালো, খুবই প্রমিনেন্ট, ঠিক আছে। এবার যদি বলি এই সিনেমার থার্ড যেটা পজিটিভ, সেটা হচ্ছে টেকনিক্যালি সিনেমাটা কিন্তু ওয়েল মেড। সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ, ঠিক আছে, প্রত্যেকটা সিনকে আলাদাভাবে এনহ্যান্স করছে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো এসে, ঠিক আছে। সিনেমার শর্টগুলো যেভাবে নেওয়া হয়েছে, কালার গ্রেডিং মানে ওভারঅল যে কালার গ্রেডিং রেখেছে সেটাই সিনেমাটার থিমের সাথে কিন্তু খুব ভালোভাবে যাচ্ছে, ঠিক আছে। সিনেমার যেভাবে সিনেমাটোগ্রাফির কাজ হয়েছে এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা ফ্রেমিং খুব যত্ন করে আর কি পরিচালক তুলেছেন, তো খুবই ভালো টেকনিক্যালি সিনেমাটা কিন্তু ওয়েল মেড। ওকে, এবার আসি হচ্ছে এই সিনেমার নেগেটিভ দিক। দেখো, এই সিনেমার নেগেটিভ দিক যেটা আমার প্রথমেই বলতে হবে, এখানে না অ্যাকচুয়ালি গল্প বলে কিছু নেই। এই সিনেমায় যেটা করেছে হচ্ছে পুরনো যেই কনফ্লিক্টগুলো ছিল বা পুরনো যেই ব্যাপারগুলো ছিল, ইকুয়েশনগুলো ছিল, সেইগুলোকে এলাবোরেট করে দেখিয়েছে না। কিছু মোমেন্টস এই সিনেমায় এত ভালোভাবে ক্রিয়েট হয়েছে, কোথাও গিয়ে এই জিনিসটা ঢেকে যাবে যে ভাই সেকেন্ড পার্ট ঠিক আছে চলো দেখছি, এরকম একটা ব্যাপার। কিন্তু আপনি যদি একটু ভালোভাবে ভাবেন, সেকেন্ড পার্টের সত্যি বলছি কোনো দরকার ছিল না, কারণ ফার্স্ট পার্টের যে গল্পটা সেটা কিন্তু ওখানেই শেষ হয়ে গেছিলো। এবং অর্ধাঙ্গিনী সিনেমাটা সত্যি বলছি খুব ইম্প্যাক্টফুল একটা সিনেমা, আমার তো খুবই ভালো লেগেছিল। কৌশিক গাঙ্গুলি একটা ওয়ান অফ দ্য বেস্ট কাজ অর্ধাঙ্গিনী। তো এই সিনেমার যে পার্ট সেটা অনেকটা এনক্যাচমেন্টের জন্যই যে আনা হয়েছে, এবং শুধুমাত্র দর্শক যেহেতু আগের সিনেমাটা দেখেছে ভালোবেসেছে তাই জন্যই আনা হয়েছে, সেটা কিন্তু অনেক জায়গায় দেখে কিন্তু পরিষ্কার হয়েছে। এবং সিনেমাটা যখন শেষ হয় সেটা কিন্তু বারবার মনে হয় যে ভাই এটা না হলেও চলতো, ঠিক আছে। সেকেন্ড যে নেগেটিভ দিক আমার মনে হয়েছে সেটা হচ্ছে এখানে গানের কাজ, মানে গান মিউজিক এখানে কিন্তু সেরকম ভালো হয়নি। মানে অর্ধাঙ্গিনীর যে স্ট্যান্ডার্ড ছিল প্রত্যেকটা গান, ঠিক আছে, আলাদা গানটা যেরকম ছিল এটা আর কি গেয়েছিলেন নিমন চক্রবর্তী, সেই গানটা এখনও ফেমাস, বাট এই সিনেমার কোনো গানই কিন্তু সেই যে মার্কটা সেটা ছুঁতে পারে না, ঠিক আছে। এই সিনেমার আরেকটা যেটা নেগেটিভ দিক যেটা আমার মনে হয়েছে, কোথাও গিয়ে ক্লাইম্যাক্সে আপনাকে একটু হলেও আমার মনে হয়, আমার অন্তত আমার কাছে একটু, আমি অন্য কিছু এক্সপেক্ট করেছিলাম, একটু হলেও আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে, ঠিক আছে। তো আমি এটাই বলবো। এবং দেখো, ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি তার অনেক ভালো কাজ রয়েছে, যেমন ছোটদের ছবি, খাদ, লক্ষ্মী ছেলে, অনেক ভালো কাজ রয়েছে, ঠিক আছে। অর্ধাঙ্গিনীও তার একটা ভালো কাজ, বাট অর্ধাঙ্গিনী 2 সিনেমাটা কিন্তু আমার সেই লেভেলের কাজ মনে হয়নি মানে কৌশিক গাঙ্গুলির। তবে হ্যাঁ, বলতে পারো যে রিসেন্ট টাইমে যে কৌশিক গাঙ্গুলির যা ছবি এসছে যেমন অযোগ্য, তার থেকে কিন্তু এই সিনেমাটা বেটার, বাট হ্যাঁ এই সিনেমাটা সেই স্ট্যান্ডার্ডটা কখনোই ম্যাচ করতে পারেনি। তবে হ্যাঁ, সিনেমাটা কিন্তু ভালো সিনেমা হয়েছে, ওভারঅলে ভালো সিনেমা হয়েছে। এটাকে সিরিয়াল বললে সত্যি বলছি ভুল হবে, বলছি এটাকে সিরিয়াল কিন্তু বলা যায় না, ইটস আ ফ্যামিলি ড্রামা। এবং হ্যাঁ, এর মধ্যে যথেষ্ট নুয়ান্স রয়েছে, যথেষ্ট কিন্তু বোঝার ব্যাপার রয়েছে, মিউচুয়াল যে আন্ডারস্ট্যান্ডিং সেটার ওপর এই সিনেমাটা অনেকটা ফোকাস করে। এবং ম্যাচিওর কনসেপ্ট, আমি বারবার বলছি এটা কিন্তু ম্যাচিউরিটির মানে পরিণত বয়সের কোনো পুরুষ বা মহিলা দেখলে আরও বেশি ভালোভাবে কানেক্ট করতে পারবে। তো আপনারা যদি আজও অর্ধাঙ্গিনী সিনেমাটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।